হ্যালো বন্ধুরা, আমি আর নেমাত ফরিদ আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে চলে যাচ্ছি হাতিয়ার সুন্দর একটি জায়গা জঙ্গলিয়া ঘাটে। তো বন্ধুরা চলুন আজকে একসাথে এই ভ্রমণটা উপভোগ করে। জঙ্গলিয়া ঘাট হাতিয়ার পুরনো একটি ঘাট। এই ঘাটে নামকরণ করা হয় অতিরিক্ত বন থাকার কারণে আমাদের আঞ্চলিক ভাষায় এই জায়গাকে জঙ্গল বলে। সেখান থেকে এটার নাম হয়ে যায় জঙ্গলিয়া ঘাট। এখানকার মানুষের প্রধান কাজ হলো নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। জঙ্গলা ঘাটে এসে সর্বপ্রথম পিছনে যাকে দেখতেছেন উনি হলো শেনাজ মাঝি, ওনার সাথে দেখা। আর আমার পিছনে যে শুটকিগুলো দেখতেছেন এগুলো হলো ওনার। উনি নৌকা থেকে মাছ ধরে এনে উপরে শুটকি করে পরবর্তীতে বাইরের মানুষের কাছে এটা বিক্রি করে দেয়। পিছনের শুটকিগুলো মূলত হলো মাছের খাবার তৈরি করার জন্য। একটি নৌকায় সেও মাছ ধরার জন্য যে জিনিসপত্রগুলো লাগে এই ধরনের বেড়া দিয়ে তাদের একটা নিজস্ব বাউন্ডারির মধ্যে বিন্দি জাল, কন্টেনার, আনুষঙ্গিক যে জিনিসগুলো দরকার এখানের মধ্যে ওনারা রাখে। এটা সিজনাল, বর্ষাকালে এখানে আর এগুলা থাকে না। বর্ষাকালে সবাই আবার ইলিশ ধরতে ব্যস্ত হয়ে যায়। এখন সেও মাছের সিজনের কারণে এই জায়গায় ওনারা এই ধরনের কাজ করে থাকে। ওখানে মনে থাকা হয় না রাত্রে। এখানে থাকার জন্য লোকের ব্যবস্থা আছে ভিতরে। এই যে চুপটি সুন্দর করে একটা ঘর, আসলে অনেক সুন্দর এগুলা। গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে নতুন গন্তব্যের দিকে যাচ্ছি। যে জায়গায় হাঁটতেছি এটি হলো জঙ্গলিয়া ঘাটের ম্যানগ্রোভ বন। এটি একটি ঘন এবং বিশাল অনেক পুরনো একটি বাগান। আপনারা আমার পিছনে কেওড়ার গাছের সাইজ দেখে বুঝতে পারতেছেন যে আসলে অনেক আগেরই বাগান, একদম পুরা গহীন। স্মৃতিচারণ বলতে পারেন। দীর্ঘ 10 বছর পরে আসলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুল চুরি করে সাইকেল চালিয়ে এই জায়গায় আমি অনেকবার আসছি আমার বন্ধু সহকারে। আমার সেই স্কুল লাইফ থেকেই তৎকালীন হাতিয়ার যে জায়গাগুলো আছে, তখনকার যে জায়গাগুলো ছিল ওগুলো আমি সবগুলো সাইকেল দিয়ে ঘুরছি। এখন আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করবেন আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।